बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज तो मैं सरकार को और सब लोगों को ड्राइंग बताता हूँ कि अयोध्या में जिस स्थान पर भगवान राम का जन्म हुआ था, वहाँ पर मंदिर के निर्माण को कोई शक्ति रोक नहीं सकती और मंदिर वहीं बनेगा। जो अयोध्या में जो मंदिर है वो हिंदुओं का है, वो आज से नहीं है, सदियों पुराना है। उसको मुसलमान लोग बाहर तोड़ के बनाया, उसको तो हम मानने को तैयार नहीं है। राम जी का जन्म कहाँ हुआ था, इसके बारे में कोई प्रमाण है? इसके बारे में भी प्रमाण है। जो रामायण में बहुत सारे बातें हैं, उसको दस्तावेज भी प्रस्तुत किया गया है। तो राम जी का जन्म कौन सी शताब्दी में हुआ? ये तो पौराणिक बातें हैं, इसको बताना तो हमारे लिए जरा सा असंभव होगा। राम जी का जन्म कहाँ हुआ ये मालूम है, मगर कब हुआ ये नहीं मालूम। नहीं, तिथि के विषय में कोई जानकारी मुझे देना असंभव है, लगता है। ऐसा तो नहीं आप बता सकते हैं? हम भगवान जन्म लिया था, अभी नहीं मालूम कि ये घर में लिया कि वहाँ पर लिया कि वहाँ पर लिया कि वहाँ पर लिया कि वहाँ पर लिया, मगर भगवान अयोध्या में जन्म लिया। अब ये कैसे कहो कि हम यही मस्जिद में जन्म लिया। 23 दिसंबर की रात मैंने देखा कि बाबरी मस्जिद में यकायक चांदनी सी फूटी और उस तेज रोशनी में मैंने देखा कि 4-5 साल का बेहद खूबसूरत लड़का खड़ा है। जब बेहोशी टूटी तो मैंने देखा कि सदर दरवाजे का ताला टूटकर जमीन पर पड़ा था। सिंहासन पर बुत रखा हुआ था और लोग आरती उतार रहे। 23 दिसंबर 1949 ईस्वी। 1949 से लगातार प्रतिमा रखी गई है, तब से नहीं हटाई गई अभी तक। महंत राम सेवक दास जी शास्त्री जी जो आप सामने में हैं, आपने ही रखी थी। हाँ जी, हमारे और भी सहयोगी थे, केवल मैं नहीं था। मारेंगे मर जाएंगे, मंदिर वहीं बनाएंगे, मारेंगे मर जाएंगे, मंदिर वहीं बनाएंगे। हम सब एक धर्म युद्ध की तैयारी कर रहे हैं। ये टकराव होगा, जरूर होगा। ভারতবর্ষে মুসলিমদের ইতিহাস এক মিশ্র অধ্যায়। এতে একদিকে যেমন আছে আনন্দ, গৌরব ও কৃতিত্বের উপাখ্যান, তেমনি আছে তীব্র বেদনা, লাঞ্ছনা ও পরাজয়ের রক্তাক্ত আখ্যান। ভারতবর্ষে মুসলিমদের ইতিহাসের প্রতিটি পর্যায়ের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এ ভূখণ্ডের মুশরিকদের তীব্র ইসলাম বিরোধিতা। आपस में इस लड़ाई को लड़ते लड़ते ही भारत के हिंदू और मुसलमान साथ रहने का कोई न कोई तरीका अवश्य ढूंढ लेंगे और वह तरीका हिंदू तरीका हो। हम सब एक धर्म युद्ध की तैयारी कर रहे हैं। हिंदू अलग संस्कृति है, मुस्लिम अलग संस्कृति है, दोनों एक साथ नहीं रह सकती। दो संस्कृतियां कभी एक साथ नहीं रह सकती हैं। ये टकराव होगा, जरूर होगा। মোহাম্মদ বিন কাসিম আর সুলতান মাহমুদ গজনবীর সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এ মুশরিক ব্রাহ্মণ্যবাদী শক্তি প্রতি পদে পদে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতকতা করেছে এবং যখনই সুযোগ পেয়েছে তখনই মুসলিমদের উপর হিন্দুরা চালিয়েছে নির্মম পৈশাচিক অত্যাচার। ভারতবর্ষে মুসলিমদের রক্তাক্ত ইতিহাসের পেছনে অনেকে ব্রিটিশদেরকে দায়ী করলেও মুসলিমদের বিরুদ্ধে মুশরিক হিন্দুদের ঘৃণার তীব্রতা
আরো অনেক বেশি। এ ভূখণ্ডে মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞ, প্রতিটি অপরাধের পেছনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্রাহ্মণ্যবাদী মুশরিক হিন্দুদের হাত ছিল। আর এমনটাই হওয়ার কথা, কারণ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আপনি সব মানুষের চাইতে মুমিনদের প্রতি অধিক শত্রুতা পোষণকারী হিসেবে ইহুদি ও মুশরিকদেরকেই পাবেন। ভারতবর্ষের মুসলিমদের রক্তাক্ত ইতিহাসের একটি অধ্যায় বিশেষভাবে পর্যালোচনা ও চিন্তার দাবি রাখে। এ হল এমন এক বেদনাবিধুর অধ্যায় যা সমগ্র উপমহাদেশের মুসলিমদেরকে আলোড়িত করেছিল। এ ছিল এমন এক ঘটনা যা তাগুতি শাসন, জাতীয়তাবাদের মদ এবং ওয়াহানে নিমজ্জিত উম্মাহকেও সাময়িকভাবে জেগে উঠতে বাধ্য করেছিল। এ ঘটনা মুসলিমদের সামনে প্রকাশ করে দিয়েছিল ইসলামের বিরুদ্ধে মুশরিক হিন্দুদের ঘৃণার প্রকৃত মাত্রা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্নে বিভোর নেতাদের সামনে এ ঘটনা প্রকাশ করে দিয়েছিল হিন্দুদের প্রকৃত পরিকল্পনা। এ ঘটনা পরিষ্কার করে দিয়েছিল যে মুসলিমরা যতই অসাম্প্রদায়িকতা আর শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বিশ্বাস করুক না কেন, হিন্দুরা রামরাজ্য প্রতিষ্ঠার জন্য কাজ করেই যাবে। এই ঘটনা এটাও পরিষ্কার করে দিয়েছিল যে যদি হিন্দুদেরকে বাধা না দেওয়া হয়, তবে মুশরিকদের স্বপ্নের রামরাজ্যে তাওহীদের আর ঈমানের কোনো স্থান হবে না। আজ আমরা ফিরে তাকাবো রক্তাক্ত সেই অধ্যায়ের দিকে, সেই ঘটনার দিকে যা হিন্দুত্ববাদীদের সবচেয়ে গৌরব আর মুসলিম উম্মার চরম অপমান ও লাঞ্ছনার চিহ্ন। আজ আমরা ফিরে তাকাবো বাবরি মসজিদ শহীদ হওয়ার বেদনাবিধুর অধ্যায়ের দিকে। বাবরি মসজিদের গল্প শোনার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে প্রায় 500 বছর পূর্বে, ভারতবর্ষের উত্তরপ্রদেশের ফৈজাবাদে। 1528 খ্রিস্টাব্দে অযোধ্যায় সুলতান বাবরের সেনাপতি মীর বাকের কর্তৃক বাবরি মসজিদ নির্মিত হয়। এ মসজিদ সুলতান বাবরের নামানুসারে বাবরি মসজিদ নামেই পরিচিতি লাভ করে। প্রায় 50 বছর পর রামচরিত মানস নামক প্রবন্ধ লিখে তুলসীদাস সাধারণ হিন্দুদের মাঝে রামায়ণের রামের গল্পের প্রচলন ঘটায়। ধীরে ধীরে অযোধ্যা নগরী রাম মন্দিরে ভরে যেতে শুরু করে। বাবরি মসজিদ নির্মিত হওয়ার প্রায় 300 বছর পর 1822 সালে প্রথমবারের মতো হিন্দুরা দাবি করতে শুরু করে যে জমিতে রামের জন্ম হয়েছিল সেখানেই বাবরি মসজিদ নির্মিত হয়েছে। 1853 সালে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের রাজত্বের সময় নির্মোহী আখাড়া নামে একটি হিন্দু সংগঠন সর্বপ্রথম দাবি করতে শুরু করে যে একটি রাম মন্দির ধ্বংস করে মুসলিমরা বাবরি মসজিদ তৈরি করেছে। 1859 সালে খ্রিস্টান ব্রিটিশ প্রশাসকরা একটি দেয়াল তৈরি করে মসজিদকে দুভাগ করে ফেলে। অন্দরমহল দেওয়া হয় মুসলিমদের ব্যবহারের জন্য আর বাইরের আঙিনা দেওয়া হয় হিন্দুদের ব্যবহারের জন্য। 1883 সালে হিন্দুরা মসজিদের বাইরের আঙিনায় মন্দির নির্মাণের তোড়জোড় শুরু করে দেয়। তৌহিদি জনতার তীব্র বিক্ষোভের মুখে তৎকালীন ডেপুটি কমিশনার মসজিদ প্রাঙ্গণে মন্দির নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। হিন্দুরা এর বিরুদ্ধে মামলা করে, কিন্তু বাবরি মসজিদের জমির উপর মুসলিমদের অধিকারের কথা ব্রিটিশ কোর্ট বারবার স্বীকার করে নিতে বাধ্য হয়। 1934 সালে অযোধ্যায় হিন্দু মুসলিম দাঙ্গার সময় হিন্দুরা বাবরি মসজিদের উপর আক্রমণ করে। ক্ষতিগ্রস্ত হয় মসজিদের মিনার এবং দেয়াল। 1949 সালের ডিসেম্বরে অখিল ভারতীয় রামায়ণ মহাসভা নামে একটি সংগঠন মসজিদের বাইরে লাগাতার 9 দিন রামচরিত মানস আবৃত্তির কর্মসূচি শুরু করে। নবম দিনের অনুষ্ঠান শেষে 23 ডিসেম্বর ভোর রাতে 3 জন হিন্দু মসজিদের ভেতর ঢুকে রাম ও সীতার মূর্তি রেখে দেয়। ভোরে মাইকে ঘোষণা করা হয় মসজিদের ভেতর অলৌকিকভাবে রাম মূর্তির উদয় হয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর সময় হয়েছে। এই প্রচারণায় বিশ্বাস করে সারা ভারত থেকে অযোধ্যায় আসতে শুরু করে কুসংস্কার, কুফর ও শিরকের অন্ধকারে নিমজ্জিত
হাজার হাজার হিন্দু। মুসলিমরা মসজিদ থেকে মূর্তি সরানোর চেষ্টা করলে সরকার বিরোধপূর্ণ স্থান আখ্যায়িত করে মসজিদ বন্ধ করে দেয়। হিন্দু নেতা এবং সরকার নানা ছলচাতুরি ও প্রশাসনিক নানা আইনের মারপ্যাচের অজুহাত দিয়ে মূর্তি সরাতে বাধা দিতে থাকে। এভাবেই শুরু হয় বাবরি মসজিদ ধ্বংসের প্রক্রিয়া। अयोध्या में अब भी वे महंत जिंदा हैं जिन्होंने राम मूर्तियों को मस्जिद के अंदर रखा था। महंत राम सुभग दास जी महाराज शास्त्री अखिल भारतीय रामानंद संप्रदाय के प्रधानमंत्री, ये प्राइवेट महंत भी हैं और उस ट्रस्ट के सर्वाधिकारी हैं। आपने श्री राम जन्मभूमि के अंदर श्री राम लला जी का प्राकट उत्सव किया था, वह कौन सा डेट है, कौन सा तारीख है, कौन सा सन है, आप बताने का कष्ट करें। 23 दिसंबर 1949 ईस्वी। 23 दिसंबर 1949 ईस्वी में आपने श्री राम लला जी का प्राकट उत्सव किया था और वहाँ बाबरी मस्जिद में भगवान का अवतार हुआ था आपके द्वारा। आपके ऊपर भी कोई ऑर्गेनाइजर था? उस नियुक्ति में प्रधान नैयर साहब थे, के नैयर, जो यहाँ के डीएम थे। और 1949 से लगातार प्रतिमा रखी गई है, तब से नहीं हटाई गई अभी तक। तो आप ही ने रखी थी? महंत राम सुभग दास जी शास्त्री जी जो आप सामने में हैं, आपने ही रखी थी। हाँ जी, हमारे और भी सहयोगी थे, केवल मैं नहीं था। मंदिर का निर्माण होना चाहिए, इस बात को लेकर बैठक हुई थी। चारों अधिकारी ये मन मना चुके थे कि भाई ये काम होना। चारों अधिकारी जानते थे इस चीज़ को कि बड़ी भीड़ होगी, फिर भी जो स्टेप इन लोगों को लेना चाहिए था वो दिखाने के लिए उन्होंने जरूर लिया, लेकिन उसमें थोड़ी छूट गई। बाबरी मस्जिद के बुजुर्ग इमाम और उनके बेटे वही दिन याद करते हैं। सन 49 की रात में जब मेरे फादर हाजी अब्दुल गफ्फार साहब ईशा की नमाज़ पढ़ने के लिए गए थे, तो उस वक्त नमाज़ पढ़ा के घर जब वापस आए तो सुबह फजर की दूसरे सुबह जुमे के दिन फजर की नमाज़ पढ़ाने इनको जाना था। फिर तो उतनी में मौज़न रात में आया, जो वहाँ मस्जिद में रहता था, सफाई करने वाला, झाड़ू देने वाला। उसने बतलाया कि हमारे यहाँ मस्जिद के अंदर तो मूर्ति रख दिया है बैरागियों ने। तो इन्होंने कहा कि अच्छा ठीक है, हम चल रहे हैं वहाँ, ऐसा कैसे हो सकता है। जब वहाँ आए तो डीएम ने वादा किया कि आप इस जुमे की नमाज़ कहीं अलग पढ़ लीजिए और उसके बाद में हम 2-4 जुमे में इसका फैसला करके आपके हवाले कर देंगे, फिर आप इसमें नमाज़ पढ़िएगा। तो ये उसी जुमे का इंतज़ार आज तक कर रहे हैं। মূলত হিন্দু মহাপরিষদের সদস্যদের মাধ্যমে করানো হলেও এই ঘৃণ্য অপরাধের মূল পরিকল্পনা ছিল হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর নেতাদের। রাতের অন্ধকারে বাবরি মসজিদের ভেতর রাম ও সীতার ঘৃণ্য মূর্তি স্থাপনের বিষয়টি আড়াল করার জন্য পুরোদমে চলতে থাকে চাণক্য নীতির বা কৌটিল্যের অনুসারী ব্রাহ্মণ্যবাদীদের চতুর প্রোপাগান্ডা। পুস্তিকা, ম্যাগাজিন আর নানা ধর্মগুরুদের বক্তৃতার মধ্য দিয়ে ক্রমাগত মসজিদে মূর্তি উদয় হওয়াকে একটি অলৌকিক ঘটনা হিসেবে প্রচার করা হতে থাকে। সারা ভারত জুড়ে অধিকাংশ সাধারণ মূর্খ হিন্দুরা বিশ্বাস করতে শুরু করে অলৌকিকভাবে বাবরি মসজিদে মূর্তি উদয় হওয়ার কারণে যে কোনো মূল্যে রামের সন্তুষ্টির জন্য বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করতে হবে। বিস্ময়কর ব্যাপার হল, এক্ষেত্রে মসজিদুল আকসার ঘটনার সাথে বাবরি মসজিদের ঘটনার বেশ কিছু মিল পাওয়া যায়। মসজিদুল আকসার ক্ষেত্রেও ইহুদিরা বিশ্বাস করে মসজিদ ভেঙে তৃতীয় মন্দির নির্মাণের আগে তাদের মসিহের আগমন হবে না, আর তারা যে মসিহের জন্য অপেক্ষা করছে সে হল মসিহাত দাজ্জাল। বাবরি মসজিদের ক্ষেত্রেও হিন্দুরা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতে চাচ্ছে রামের সন্তুষ্টির জন্য। মানবরচিত কথিত ধর্মনিরপেক্ষ আইন সব দিক দিয়ে হিন্দুদের নিরাপত্তা ও সহায়তা দিচ্ছে। তবে দুঃখের বিষয় হল, মসজিদুল আকসার বিষয়টির ব্যাপারে সারা বিশ্বের মুসলিমরা জানলেও
বাবরি মসজিদের ব্যাপারে উপমহাদেশের বাইরে অনেক মুসলিমরাই জানে না, আর উপমহাদেশের মুসলিমদের মধ্যেও অনেকেই এ ঘটনার পেছনের পটভূমি ও ইতিহাস সম্পর্কে ধারণা রাখে না। 1980 দশকে ভারতীয় জনতা পার্টি বিজেপি বাবরি মসজিদ ভেঙে মসজিদ প্রাঙ্গণে রাম মন্দির নির্মাণের পক্ষে ব্যাপকভাবে প্রচারণা শুরু করে। চতুর বিজেপি এ রাজপথের আন্দোলনের জন্য কাজে লাগায় বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ আরএসএস এর সাথে যুক্ত বিভিন্ন তৃণমূল সংগঠনকে। তবে এই আন্দোলনের নেতৃত্ব বিজেপির তৎকালীন নেতা লালকৃষ্ণ আদভানির হাতেই ছিল। 1986 সালে কংগ্রেস নেতা ও তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সিদ্ধান্তে বাবরি মসজিদকে হিন্দুদের জন্য খুলে দেওয়া হয়। এ সময় কেবল পুরোহিতরাই মসজিদে প্রবেশ করতে পারত। মুসলমানরা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করলেও তা হিন্দুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। শুরু হয় মসজিদের পবিত্র প্রাঙ্গণে শিরকের ঘৃণ্য উৎসব। 1989 সালে বিজেপির পৃষ্ঠপোষকতায় বিশ্ব হিন্দু পরিষদ মসজিদের পাশেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। 1990 সালের সেপ্টেম্বরে হিন্দুত্ববাদী নেতা আদভানি সোমনাথ থেকে অযোধ্যায় বাবরি মসজিদ প্রাঙ্গণ পর্যন্ত এক রথযাত্রা শুরু করে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের পক্ষে ব্যাপক জনমত গড়ে তোলা এবং বাবরি মসজিদ প্রাঙ্গণ দখল করা। রথযাত্রা চলাকালীন সময়ে চালানো হয় ব্যাপক ইসলাম ও মুসলিম বিদ্বেষী প্রোপাগান্ডা। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের স্বেচ্ছাসেবকেরা প্রতিটি গ্রামে, প্রতিটি সড়কে পোস্টার, লিফলেট ও পুস্তিকা বিতরণ করে। এসব পোস্টার ও লিফলেটের মাধ্যমে ছড়ানো হয় মুসলিমদের বিরুদ্ধে তীব্র ঘৃণার বিষ। হাজার হাজার হিন্দু স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। ইসলামের বিরুদ্ধে হিন্দু মালাউনদের ঘৃণাপূর্ণ দৃষ্টিভঙ্গির কারণেই বিজেপির এই কর্মসূচি ব্যাপক সফলতা লাভ করে। তৎকালীন সরকার নির্বিঘ্নে এই কর্মসূচি চলতে দেয়। শেষ পর্যন্ত নামকে ওয়াস্তে আদভানিকে গ্রেপ্তার করে বিলাসবহুল সরকারি বাংলোতে রাখা হয়। অন্যদিকে রথযাত্রা এগোতে থাকে বাবরি মসজিদের দিকে। 1990 সালের অক্টোবরের শেষ দিনগুলোতে অযোধ্যায় জড়ো হয় প্রায় 70,000 উন্মত্ত হিন্দু। 30 অক্টোবর পুলিশের চোখের সামনেই হাতুড়ি ও কোদাল নিয়ে হিন্দু সন্ত্রাসীরা বাবরি মসজিদের উপর হামলা চালায়। শেষ পর্যন্ত মসজিদ প্রাঙ্গণ থেকে সন্ত্রাসীদের সরানোর আগে ক্ষতিগ্রস্ত হয় মসজিদের দেয়াল ও মিনারের কিছু অংশ। 1992 সালের ডিসেম্বর মাস বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং তাদের সহযোগী সংগঠনগুলো 6 ডিসেম্বর বাবরি মসজিদের বাইরে এক র্যালির আয়োজন করে। হিংস্র শকুনের মতো 1.5 লক্ষ আরএসএস স্বেচ্ছাসেবক জড়ো হয় মসজিদের চারপাশে। মুরলী মনোহর যোশী, উমা ভারতী এবং আদভানি সহ হিন্দু নেতা ও পুরোহিতরা বক্তৃতার মাধ্যমে ক্রমাগত উপস্থিত হিন্দুদের উত্তেজিত করতে থাকে। और 1 बजे के बाद सभी गांव सेवक अंदर घुस जाएंगे मंदिर के अंदर। अभी अंदर দুপুরের দিকে এক মালাউন সন্ত্রাসী মসজিদের মিনারে উঠে বাকিদেরকে সিগন্যাল দেয়। শুরু হয় বাবরি মসজিদের উপর মালাউনদের হামলা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভারতবর্ষের মুসলিমদের গৌরবোজ্জ্বল ইতিহাসের চিহ্ন পরিণত হয় ভারতবর্ষের মুসলিমদের সবচেয়ে ঘৃণ্য অপমান, লাঞ্ছনা ও পরাজয়ের চিহ্নে। 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা এবং বিজেপির সমর্থনে মুশরিক হিন্দু নেতাদের প্রত্যক্ষ উপস্থিতিতে এবং পুলিশের সহযোগিতা ও নিষ্ক্রিয় ভূমিকায় শহীদ করা হয় বাবরি মসজিদকে। মসজিদ ভাঙতে থাকা মালাউনদের পুলিশ নিরাপত্তা দেয় এবং অনেক পুলিশ সদস্যই মসজিদ ভাঙায় সক্রিয়ভাবে অংশ নেয়। সব हम
हम लोग वर्दी पहन के खड़ा है, कोई सेंट्रल से ऑर्डर, दिल्ली से ऑर्डर नहीं मिलता, हम लोग नहीं आ पा रहे। इसलिए हमने देखा कि सीआरपी चली गई प्लेटून। हाँ, हम लोग रात को वापस गया, फिर हम लोग दिन सुबह 6 बजे से 6 तारीख सुबह 8 बजे से डेसला के पूरा दिन रात को फिर रात को वापस फिर ले गया। हम लोग को ऑर्डर नहीं मिलता है। तो अगर आप लोग होते पूरे फोर्स में तो पूरा आप फोर्स संभाल 15,000 पूरा जो था तो पूरा कंट्रोल कर सकता था पहले से, बिना किसी खून खराबा के। कंट्रोल आराम से कर सकता। क्या कर दोनों हुकूमतों की साजिश से मस्जिद ढाई गई, इसमें कोई शुबा नहीं। और ये सबसे बड़ा हाथ जो है ये सेंट्रल गवर्नमेंट का है। अगर उनको मालूम था कि मस्जिद शहीद होती है और 24 घंटे वो कुछ नहीं कर सके, और जबकि राष्ट्रपति शासन लग चुका फिर भी कुछ नहीं किया उन्होंने, इसमें राव का सबसे बड़ा हाथ है। हम तो ये कहेंगे कल्याण सिंह तो कम इसमें इन्वॉल्व है, सबसे ज्यादा राव इन्वॉल्व है। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ঘটনার পরপরই দাঙ্গার নামে শুরু হয় মুসলিম নিধন। গোটা ভারত জুড়ে আর অসংখ্য মসজিদ ধ্বংস করা শুরু হয়। রাষ্ট্রীয় সহযোগিতায় হিন্দুদের হাতে কমপক্ষে 2000 মুসলমান শহীদ হয়। বিশেষ করে মুম্বাই, সুরাট, আহমদাবাদ, কানপুর, দিল্লি ও ভোপালে মুসলমানরা অবর্ণনীয় দুর্দশা ও নির্যাতনের শিকার হয়। মুসলমানদের বাড়িঘর, দোকানপাট এবং বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয় মালাউন হিন্দুরা। 2005 সালে প্রকাশিত ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক যুগ্ম পরিচালক মলয় কৃষ্ণধরের ওপেন সিক্রেটস ইন্ডিয়ান্স ইন্টেলিজেন্স আনভেইলড বই থেকে জানা যায় 10 মাস আগেই আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতারা বাবরি মসজিদ ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করে। তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.পি. চাভান সহ অন্যান্য কংগ্রেস নেতা এ পরিকল্পনা সম্পর্কে জানত। বাবরি মসজিদ শহীদ হওয়ার সময় মলয় কৃষ্ণধর সশরীরে সাংবাদিকদের ছদ্মবেশে ঘটনাস্থলে উপস্থিত ছিল। As the head of the government, he was having daily intelligence input from the agency about machinations inside the RSS, Vishwa Hindu Parishad, and Shiv Sena, and all that, and their preparations to demolish the disputed structure. On 25th November, IB inputs again indicated what the car Sevaks wanted to do on December 6th. The PMO had videographic evidence of the car Sevaks training in Ayodhya, obtained by undercover IB sleuths. 2009 সালে হিন্দু বিচারপতি মনমোহন সিং লিবারহানের রিপোর্ট থেকে জানা যায় নেতাদের এই দৃষ্টিভঙ্গি এটা স্পষ্টভাবে প্রকাশ করছিল যে তারা সবাই এই মসজিদ ভাঙার ব্যাপারে একমত হয়েছে। যদি তারা চাইত তাহলে মসজিদকে ধ্বংস হওয়া থেকে সহজেই রক্ষা করতে পারত। According to the judge, I'm the key witness जिसने रिहर्सल देखी है, जिससे साबित होता है कि ये साजिश थी, प्री प्लान था। सामने एक बड़ा सा टीला था, टीले के ऊपर वो प्रैक्टिस कर रहे थे। एक लोहे का एक ग्रिल या ऐसा कुछ था उनके पास, जो कि टीले के ऊपर चारों तरफ लगाया हुआ था और उसके ऊपर चढ़ने की कोशिश कर रहे थे। तो वहाँ से मेरा शॉट दिखाने का मतलब था ऊपर से कि कैसे उन्होंने ग्रिप बनाया है। सेम मेथड यूज किया उन्होंने बाबरी मस्जिद के अंदर डेमोलिशन में। বাবরি মসজিদের শাহাদাতের পর মুসলমানরা প্রতিবাদ করার চেষ্টা করে। ইন্ডিয়ান হিন্দু পুলিশ মুসলমানদের প্রচেষ্টাকে নির্মমভাবে প্রতিহত করে। কংগ্রেস সরকার সান্ত্বনা দেয় যে মসজিদ আগের জায়গাতেই বানানো হবে। সকল সরকার মুসলমানদের শুধুমাত্র ধোঁকাই দিয়েছে। বাবরি মসজিদকে যে সকল কুরাঙ্গার শহীদ করেছিল তাদের একজনকেও শাস্তি দেওয়া হয়নি। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হল বাবরি মসজিদ প্রাঙ্গণে রাম মন্দির স্থাপনের পরিকল্পনার পেছনে ভারতের সব হিন্দু রাজনৈতিক শক্তিরই কম বেশি সমর্থন ছিল। তবে রাজনৈতিকভাবে এ থেকে সবচেয়ে বেশি ফায়দা নিতে সক্ষম হয় বিজেপি। এই কারণে কংগ্রেসকে সাধু মনে করার কোনো কারণ নেই। মনে রাখা প্রয়োজন 1949 সালে মসজিদের ভেতর নোংরা মূর্তি রাখার অপরাধ কংগ্রেসের শাসনামলেই হয়েছিল। কংগ্রেস নেতা রাজীব গান্ধীর সিদ্ধান্তেই হিন্দু সর্বসাধারণের জন্য মসজিদের দরজা খুলে দেওয়া হয়। 1989 সালে কংগ্রেসের মৌন সম্মতিক্রমে
মসজিদের পাশে নোংরা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং 1992 সালে কংগ্রেসের নীরব সমর্থনের সাথেই বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল। এছাড়াও এই ঘৃণ্য অপরাধের পেছনে দায়ী আরেক অপরাধী হল ভারতের বিচার ব্যবস্থা। ন্যায় বিচার ও নিরপেক্ষতার স্লোগানের আড়ালে ভারতের নিম্ন আদালত, উচ্চ আদালত 1949 সালের পর থেকে প্রতিটি পদে পদে হিন্দু সন্ত্রাসীদের অপরাধের আইনি বৈধতা দানকারীর ভূমিকা পালন করে আসছে। প্রতিটি অপরাধের পর কোর্ট হিন্দু সন্ত্রাসীদের রক্ষায় এগিয়ে এসেছে। বাবরি মসজিদ শহীদ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত নেতাদেরকে কোন ধরনের জবাবদেহি ও শাস্তি দেওয়া হয়নি। বহাল তবিয়তে তারা রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এমনকি 30 ডিসেম্বর 2010 সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ে রাম মন্দির নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে বাবরি মসজিদ প্রাঙ্গণকে 3 ভাগে ভাগ করে 2 ভাগে দেওয়া হয় হিন্দুদেরকে। বস্তুত বরাবরের মতোই কোর্ট হিন্দু সন্ত্রাসীদের অপরাধের আইনি বৈধতা দানকারীর ভূমিকা পালন করে আসছে। Who have summarized for the media and for all of you, our viewers, what exactly the 3 judges, what the Lucknow bench of the Allahabad High Court has decided in the matter of the Ram Janmabhoomi and Babri Masjid matter. The essential fact that appears to have emerged is that the 3 justices have decided to bifurcate the land into 3 parts. 1/3 of this land will be given to the Muslim community. 2/3 of this land will be kept aside for the Hindu community. The judges have agreed that this spot was the birthplace of Lord Ram. In 1994, the Supreme Court Constitution bench, a 5-judge bench, had laid down that namaz could be offered anywhere and that mosque was not necessary for this. It was also ruled that the government could therefore needed acquire the land that was on which the mosque was built upon. And this case will directly have a bearing on the Ayodhya title dispute. 2014 সালে ক্ষমতায় আসে বিজেপি সরকার। 2015 সালে ভারতীয় হিন্দু পরিষদ মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি করতে দেশ জুড়ে পাথর সংগ্রহের অভিযান শুরু করে। 6 মাস পরে 2 ট্রাক পাথর সেখানে নিয়ে আসা হয়। মহন্ত নিত্য গোপাল দাস দাবি করে মন্দির নির্মাণের সবুজ সংকেত দিয়েছে মোদী সরকার। भगवान की कृपा से मोदी की सरकार आ गई है और लक्षण हम लोगों को लग रहे हैं। हम लोगों की हिंदुओं की जो भावना है उसकी पूर्ति निश्चित ही समय पे जल्दी से जल्दी होगी। योगी आदित्यनाथ जी उत्तर प्रदेश की मुख्यमंत्री पद पर बैठे हैं और नरेंद्र मोदी जी भारत के प्रधानमंत्री की कुर्सी पर बैठे हैं। मैं आप सबको विश्वास दिलाता हूं, मंदिर बनेगा, मंदिर बनेगा, मंदिर बनेगा। जय। मार्च मासे বিজেপি হিন্দু সরকার বাবরি মসজিদ গণহত্যায় শরিক বড় বড় হিন্দু নেতাদেরকে নিরপরাধ সাব্যস্ত করে। পদ্ম বিভূষণ শ্রী এল.কে. আডবাণী বাবরি মসজিদ ধ্বংসে অগ্রণী ভূমিকা পালন করার কারণে 2015 সালে মালাউন লালকৃষ্ণ আডবাণীকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পদ্মভূষণ প্রদান করা হয়। মালাউন হিন্দু সন্ত্রাসীদের হাতে বাবরি মসজিদের শাহাদাতের ঘটনা আবারও মুসলিম ভূখণ্ডগুলোর ওপর চেপে বসা মোরতাদ শাসক গোষ্ঠীর মুখোশ উন্মোচন করে দেয়। আল্লাহর কিতাবের বদলে আমেরিকা এবং আমেরিকার গোলাম জাতিসংঘের অনুসরণ করা এই শাসক গোষ্ঠীর কেউ কেউ নামমাত্র বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েই ক্ষান্ত হয়, আর অন্যরা তা করা থেকেও বিরত থাকে। উপমহাদেশের সাধারণ দিনদার মুসলিমগণ প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। মিছিল, মিটিং, সভা সমাবেশ, লং মার্চ করা হয়। যদিও ইতিহাস সাক্ষ্য দেয় এগুলো কোনো কালেই ফল বয়ে আনেনি, বরং কুফফার গোষ্ঠী এগুলোর মাধ্যমে মূলত মুসলিমদের জিহাদের বিধানকে ভুলিয়ে রাখতে চায়। কিন্তু এই সকল তাগুত শাসক এবং তাদের রক্ষী বাহিনীগুলো এই সামান্য প্রতিবাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের পথ বেছে নেয়। বস্তুত আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, হাসিনা, খালেদা, নওয়াজ, মোশাররফ কিংবা ভুট্টো, নাম যাই হোক না কেন, মুসলিম বিশ্বের মোরতাদ শাসক গোষ্ঠী কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ঈমান ও তাওহীদের বদলে এরা কুফর ও শিরকেই বেছে নিয়েছে। আল কুফর মিল্লাতুন ওয়াহিদার রূপ নিয়ে এরা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে। মুসলিম উম্মাহ এবং মুসলিম সম্পদ, ভূমি ও পবিত্র স্থানগুলোকে এরা ক্রুসেডার খ্রিস্টান, জায়ানিস্ট, ইহুদি আর ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের হাতে বিক্রি করে দিয়েছে। আজ ভারতে
মুসলিমরা চরমভাবে নিপীড়নের শিকার। বাবরি মসজিদের ঘটনার পরবর্তী ২৬ বছরে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তুচ্ছ অজুহাতে মুসলিমদেরকে পিটিয়ে মারা হচ্ছে, জ্যান্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে কুফরি স্লোগান দিতে। আর মুসলিম নারী ও আসিফার মতো শিশুদেরকেও ধর্ষণ করা হচ্ছে। পাশাপাশি মোরতাদ শাসক গোষ্ঠী ও মালাউন হিন্দুরা কিছু নামদারি আলেমদেরকেও দাঁড় করিয়ে দিয়েছে, যারা মসজিদের জায়গা রামের অনুসারীদেরকে দিয়ে দিতে চায়, যারা কুফরকে মেনে নেওয়ার এবং তাগুতকে স্বীকার করে নেওয়ার শিক্ষা দেয়। মুশরিক ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হওয়া কাশ্মীরের সিংহ সুলতান জাবুল আল হিন্দ রহমাহুল্লাহ যে কথাগুলো বলেছিলেন তা আমাদের অন্তরে গেঁথে নেওয়া উচিত। ये वही दुश्मन है जिसने आज से 25 साल पहले एक मस्जिद को शहीद किया था। वो बाबरी मस्जिद जो हमारे ईमान की निशानी थी, जो उस वक्त की गवाह थी जब हिंदुस्तान में इस्लाम का गलबा था। इस दुश्मन की निगाह सिर्फ एक बाबरी मस्जिद पर नहीं बल्कि हर गली की हर मस्जिद पे है। इस दुश्मन की नजर हर ईमान वाले के ईमान पे है और इसने अपनी मिशन की तैयारी की हुई है। ये जल्दी से अपने मंसूबे वज़ा कर रहा है। ये हिंदू मक्कार अपने रंग तब तक बदलते रहेगा जब तक इसका मिशन पूरा ना हो जाए। और इसका मिशन हिंदुस्तान में एक मुसलमान का कत्ल है, चाहे वो बच्चा हो या बूढ़ा, चाहे वो औरत हो या मर्द, चाहे वो हमारे वालिद हो या हमारे भाई। इस दुश्मन की दुश्मनी हमारे वजूद से है, इसकी दुश्मनी हमारी ईमान से है, इसकी दुश्मनी हमारे नाम से है, इसकी दुश्मनी हमारे कलिमे से है और इसकी दुश्मनी हमारी नमाज से है। হে উম্মাহ, আমরা যদি আজ শিক্ষা না নেই, প্রতিরোধ না করি, হিন্দু মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদের ঘোষণা না দেই, তাহলে ভারতের অবশিষ্ট মসজিদগুলো ও মুসলমানদের জন্য এক কঠিন পরিণতি অপেক্ষা করছে। 1949 সালে রাম মূর্তি স্থাপনের 43 বছর পর বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়। 4 দশক ধরে হিন্দুরা ধৈর্য ও অধ্যবসায়ের সাথে নিজেদের ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে কাজ চালিয়ে যায় এবং আজও হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত পরিকল্পনা নিয়ে তারা কাজ করে যাচ্ছে। অথচ উপমহাদেশের মুসলিমরা আজও ঘুমন্ত, বলিউডের নোংরা ফাহেসাত আর ক্রিকেট নামের জুয়ার নেশায় মত্ত, নিজেদের মধ্যকার ফুরুরি ইখতিলাফ নিয়ে দ্বন্দ্বে ব্যস্ত। হে উম্মাহ, জাগ্রত হন এবং চিনে নিন নিজের সম্মান, মর্যাদা ও বিজয়ের পথ। मुसलमान के मारने के लिए, हिंदुस्तान को बचाने के लिए सीख रहे हैं। तो मुसलमान कौन है? मुसलमान वे हैं जो मीट खाते हैं। मिलाओ, पहले तीनों चीज को मिलाओ, मैं बताऊंगा। मिल गए तीनों? फायर। आपको ये समझना होगा कि मुसलमानों ने, व्हेन आई से मुसलमान इट डज नॉट मीन इस्लाम, उनका एक पॉलिटिकल रोड मैप है। उन्होंने दुनिया को 3 हिस्सों में बांटा। एक दारुल अमन, दूसरा दारुल हरब, तीसरा दारुल इस्लाम। पूरे विश्व को इस्लाम में कन्वर्ट करना, ऐसे इरादों से पॉलिटिकल एक्टिविस्ट, those who are belong to the Islam, they are doing this activity. And I believe that's what's called Akhand Bharat, undivided India in some circles, Hindu national circles. Is that what you want to see one day? India restored, undivided, Bangladesh, Pakistan gone from the map? The RSS still believes that one day these parts which have for historical reasons separated only 60 years ago will again through popular goodwill come together and Akhand Bharat will be created. 10 से 20 की आबादी जो है, यहाँ पे छुटपुट सांप्रदायिक झड़पें होती हैं, जहां पर मुस्लिम आबादी 10 से 20% के बीच में है। 20 से 35% की आबादी जहां भीषण दंगे होते हैं, और 35 से ऊपर की आबादी जहां गैर मुस्लिम के लिए कोई जगह नहीं। ये केवल भारत की बात नहीं कर रहा हूं, पूरी दुनिया की मैं बात कर रहा हूं। हम सब एक धर्म युद्ध की तैयारी कर रहे हैं। हिंदू अलग संस्कृति है, मुस्लिम अलग संस्कृति है, दोनों एक साथ नहीं रह सकती। 2 संस्कृतियां कभी एक साथ नहीं रह सकती हैं। ये टकराव होगा, जरूर होगा। जिनके पास त्रिशूल है बस सब अपने हाथ में नीचे करो, सामने आ जाओ, मेरे साथ
पूजा करूंगा, राम मंदिर बनाऊंगा, जिहाद को पराजित करूंगा, पाकिस्तान के 40 टुकड़े करवाऊंगा, और भारत का हिंदू राष्ट्र बनाऊंगा। قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم ما دنسوا لحمانا لو طوقته الضراغم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ মুসলিম উম্মাহ ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে অবস্থান করছে। উপমহাদেশের মুসলিমরা এমন এক সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে যা তাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। চারিদিক থেকে কাফির মুশরিকরা আমাদের বিরুদ্ধে জড়ো হয়েছে। ক্রুসেডার পশ্চিমা আর জায়নিস্ট ইয়াহুদীদের পৃষ্ঠপোষকতায় মালাউন বৌদ্ধ আর হিন্দুরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। বার্মা থেকে শ্রীলঙ্কা, আরাকান থেকে আসানসোল, আসাম থেকে কাশ্মীরে মালাউনের দল মুসলিমদের রক্ত নেশায় উন্মাদ হয়ে উঠেছে। আমাদের বোনদের ধর্ষণ করা হচ্ছে, আমাদের সন্তানদের, আসিফাদের ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। গরু পূজারীরা রাস্তায় মুসলিমদের পিটিয়ে মারছে, লাভ জিহাদের অজুহাতে জ্যান্ত পুড়িয়ে মারছে। তাওহীদে বিশ্বাসীদের তাগুত রামের নামে স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। অথচ আজও আমরা মজে আছি নোংরা নাচ গান আর ক্রিকেটের নেশায়। আজও আমরা মজে আছি ঘৃণ্য জাতীয়তাবাদ, ব্রিটিশদের ধরিয়ে দেয়া পতাকা আর মানব রচিত তন্ত্রমন্ত্রের নেশায়। হায়নার দল আমাদের ঘিরে ফেলেছে। এখন যদি আমরা না উঠি তাহলে কখন? এখন যদি আমরা ঘুরে না দাঁড়াই তাহলে কখন? হে মুসলিমগণ, সেই আল্লাহর উপর ভরসা রাখুন যিনি ইব্রাহিমকে নমরুদের উপর, মুসাকে ফিরআউনের উপর, দাউদকে জালুতের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহজাবের উপর বিজয়ী করেছিলেন। সেই আল্লাহকে ভয় করুন যিনি ধ্বংস করেছেন কওমে আদ, সামুদ, কওমে লূত আর অহংকারী কুরাইশকে, যিনি কুন ফায়াকুন দিয়ে আকাশ সমূহকে সমুন্নত করেছেন কোন স্তম্ভ ব্যতি রেখে। এই আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নন? এই আল্লাহ কি বিজয় দেওয়ার জন্য যথেষ্ট নন? এখনই সময় ক্রুসেডার ও ব্রাহ্মণ্যবাদী শক্তি এবং তাদের দালাল মুরতাদ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেবার। এখনই সময় মুশরিকদের বিরুদ্ধে একতাবদ্ধ হবার। এখনই সময় হাজার বছরের দেনা পাওনার হিসেব মেটানোর। আর আসমান জমিনের মালিক তো সুসংবাদ দিয়েই দিয়েছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে আমি ও আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিমান, মহাপরাক্রমশালী। আমরা উলামায়ে কেরামগণকে আহ্বান জানাই আল্লাহ ও তার রাসূলের সুন্নাহ এবং নববী মানহাজকে আঁকড়ে ধরতে। আপনারা আমাদের মাথার তাজ, আপনারা নবীর ওয়ারিস। উম্মার এই ক্রান্তি লগ্নে আপনারা এগিয়ে আসুন। আপনারা দেখেছেন আরাকানে কি হয়েছে, আপনারা দেখেছেন আসানসোলে কি হয়েছে, আপনারা দেখেছেন কাশ্মীরে কি হচ্ছে, আসামে কিসের পায়তারা চলছে। আপনারা দেখেছেন ওয়াজিরিস্তানের গর্বিত মুয়াহিদ গোত্রসমূহ আর লাল মসজিদের সাথে কি আচরণ করা হয়েছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে কি হয়েছে। হে সম্মানিত উলামাগণ, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হন। বিভ্রান্ত উম্মাকে দিক নির্দেশনা দিন। আপনারা মিম্বার থেকে ঘোষণা করুন সার্বভৌমত্ব কেবল আল্লাহর, কোন রাষ্ট্রের না। উম্মাকে স্মরণ করিয়ে দিন আমাদের আনুগত্য কেবল আল্লাহর প্রতি, বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভারতের প্রতি না। উম্মতে মুহাম্মাদির অনুসরণীয় কিতাব একটি, মানব রচিত কোন সংবিধান না। আমাদের উদ্দেশ্য ইসলামী রাষ্ট্র তথা পূর্ণাঙ্গ শরিয়ার শাসন, সেকুলার কুফরি আইনে চালিত কোন কথিত ইসলামী প্রজাতন্ত্র না। আপনারা উম্মতকে জানিয়ে দিন আমাদের পতাকা কেবল তাওহীদের পতাকা, কালেমার পতাকা, কোন চাঁদ তারা, তেরঙ্গা কিংবা লাল সবুজের পতাকা না। আপনারা পরিষ্কার করে দিন আমাদের মানহাজ হলো তরবারি আর পথ প্রদর্শনকারী কিতাব, কোন তন্ত্র মন্ত্র কিংবা কল্পিত ইসলামী গণতন্ত্র না। মুক্তির রাস্তা, মর্যাদার রাস্তা, ইজ্জত ও কুওয়াতের রাস্তা একটাই, আর তা হলো জিহাদের রাস্তা। আইএসআই কিংবা অন্য কোন এজেন্সির প্রতি না, বরং এক আল্লাহর প্রতি অনুগত হয়ে এক শরিয়া অনুযায়ী কিতাল ফি সাবিলিল্লাহ পারে উপমহাদেশের মুসলিমদের হারানো ঐতিহ্য, হারানো গৌরব ফিরিয়ে দিতে ইনশাআল্লাহ। হে উম্মার আলিমগণ, আপনারা স্পষ্ট করে বলুন বাবরি মসজিদের ব্যাপারে কোনো দর কষাকষি শরীয়তের চোখে বৈধ না। মালাউন মুশরিকদের সাথে কোনো আতাত, কোনো চুক্তি, কোনো ছাড় আল্লাহর কাছে গ্রহণযোগ্য না।
ইমারতে ইসলামিয়ার মুজাহিদিনের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যুদ্ধরত আমেরিকার সহযোগী পাকিস্তানি আর্মি ও হুকুমতের সাথে তলোয়ার ছাড়া আর কোনো বোঝাপড়া সম্ভব না। শাপলা চত্বরের খুনি আর রাসূলুল্লাহর অবমাননাকারীদের পৃষ্ঠপোষকদের সাথে রক্তের হিসেব ছাড়া আর কোনো হিসেব নিকেশ করা বৈধ না। আপনারা উঠুন, জাগ্রত হন, আল্লাহকে ভয় করুন এবং কুফফার, মুশরিক, মুরতাদদের পরোয়া না করে নিঃসংকোচে সত্য প্রচার করুন, উম্মাহকে তাহরিদ করুন, আল্লাহ তার রাসূলের অনুসরণ করুন, আপনাদের দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করুন। আর যদি কেউ এই দ্বীনের সাথে বিশ্বাসঘাতকতা করে, যদি কেউ আল্লাহ ও তার রাসূলের পরিবর্তে কাফির, মুশরিক, মুরতাদদের বন্ধু হিসেবে গ্রহণ করে, যদি কেউ আল্লাহর আয়াতসমূহ স্বল্প মূল্যে বিকিয়ে দেয়, তাহলে তারা জেনে রাখুক তাদের সিদ্ধান্ত, তাদের ফতোয়া মুজাহিদিনের পায়ের নিচে। হে গাভী পূজারীরা, হে হনুমান পূজারীরা, হে মালাউন মুশরিকেরা, তোমরা ভালো করে জেনে রাখো, বাবরি মসজিদের উপর চালানো প্রতিটি হাতুড়ি, প্রতিটি কোদালের আঘাত আমাদের মনে আছে। বাবরি মসজিদ শহীদ হবার পর মুসলিমদের উপর চালানো প্রতিটি আঘাতের কথা আমাদের মনে আছে। নিহত প্রতিটি মুসলিম ভাই ও বোনের কথা আমাদের মনে আছে। আমাদের হৃদয়ে আজও তাদের জন্য রক্তক্ষরণ হয়। গত 100 বছরের বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারতের মুসলিমদের উপর চালানো হয়েছে একের পর এক হত্যাযজ্ঞ, সংঘটিত হয়েছে চরম মাত্রার অপরাধ। আমরা এর কোনোটিই ভুলিনি। হে উপমহাদেশের মুশরিক গোষ্ঠী, তোমরা জেনে রাখো, প্রতিটি আঘাতের, প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে বিইজনিল্লাহ। তোমরা জেনে রাখো, বাবরি মসজিদের প্রতিটি ইঞ্চি পুনর্নির্মাণের আগে, প্রতিজন শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার আগে আমরা ক্ষান্ত হব না। হে গাভী পূজারীরা, আমরা তোমাদের অন্তরে ত্রাসের সৃষ্টি করব, তোমাদের পায়ের নিচের মাটি প্রকম্পিত করব, তোমাদের নিচে অগ্নেয়গিরির আগুন প্রজ্বলিত করব। গঙ্গা স্নান না, তোমাদের রক্ত দিয়ে গোসল করিয়েই তোমাদের প্রায়শ্চিত্ত করব ইনশাআল্লাহ। যেই জমিতে তোমরা রাম মন্দিরের স্বপ্ন দেখছো, সেই জমিতে বাবরি মসজিদ পুনঃপ্রতিষ্ঠার আগে আমরা থামবো না। আমরা জানি তোমরা আজও আমাদের মৃতদের লাশের উপর তোমাদের নোংরা মন্দির বানানোর চক্রান্ত করে যাচ্ছ। হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছো, রাস্তাঘাটে মুসলিমদের পিটিয়ে মারছো, আমাদের বোন আর সন্তানদের ধর্ষণ করছো, মুসলিমদের জ্যান্ত পুড়িয়ে মারছো। জেনে রাখো, যদি তোমরা বাবরি মসজিদের উপর স্বর্ণ মন্দিরও তৈরি করো, আমরা তা ধ্বংস করবই করব। তোমাদের মন্দিরকে আমরা তোমাদের চিতা বানাবো বিইজনিল্লাহ। আজ তোমরা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছো, উপমহাদেশ জুড়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছো, রাস্তাঘাটে মুসলিমদের হত্যা করছো, জ্যান্ত পুড়িয়ে মারছো, দুর্বলদের বাধ্য করছো তাগুত রামের নামে স্লোগান দিতে, আমাদের নারী ও শিশুদের ধর্ষণ করছো। তোমরা স্বপ্ন দেখছো আরেক গুজরাট, আরেক হায়দ্রাবাদের। জেনে রাখো, এক ও অদ্বিতীয় আল্লাহ দিনগুলো আবর্তিত করেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, তরবারির নবী, মালহামার নবী, যোদ্ধা নবী আমাদের সুসংবাদ দিয়েছেন তোমাদের পরাজয়ের। তিনি বলেছেন, ইয়াগজু কওমুন মিন উম্মাতিল হিন্দা ফায়াফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিল হিন্দি মাগলুলিনা ফিস সালাসিল। আমার উম্মতের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা সেই যুদ্ধে তাদেরকে বিজয় দান করবেন, এমনকি তারা হিন্দুস্তানের শাসকদের শেকলের ডান্ডা বেরি পড়িয়ে বেঁধে নিয়ে আসবে। আমরা তোমাদের রাজাদের বেরি পড়াবো, তোমাদের নারীদের অধীনস্থ করব, আমরা তোমাদের রক্তের কর্জ মিটিয়েই দিব বিইজনিল্লাহ। তোমরা অপেক্ষা করো, আমরাও করছি। মুহাম্মদ বিন কাসিম, মাহমুদ গজনবী, মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবেক আর আওরঙ্গজেবের সন্তানেরা প্রস্তুতি নিচ্ছে। তারা শপথ করেছে, ভারতবর্ষের মসজিদগুলো যতদিন না মুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত মুশরিকরা কোনো জায়গাতেই নিরাপদ থাকবে না। ওয়ালিল্লাহিল ইজ্জাহ ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। নিশ্চয়ই ইজ্জত আল্লাহ, তার রাসূল এবং মুসলিমদের জন্যই। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ নিজ কর্ম সম্পাদনে অপ্রতিহত, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ये उनकी हुकूमत है, ये उनका जमाना है, ये उनकी हुकूमत है, ये उनका जमाना है, ये उनकी हुकूमत है, ये उनका जमाना है। एक वक्त वो आएगा हम उनको बता देंगे, एक वक्त वो आएगा हम उनको बता देंगे। बाबर तेरी मस्जिद में हम फिर से अज़ान देंगे, अब जुल्म के तूफान को हम हक से दबा देंगे।